সংস্কার ছাড়া নতুন নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। তবে বিশেষজ্ঞরা বলছেন সংস্কার ও ইসি গঠন একসঙ্গে চলতে পারে। ইসি চাইলেই এককভাবে কিছু করতে পারবে না বলেও জানান তারা। এদিকে 17 বছরের আন্দোলনের কথা মনে করিয়ে দিয়ে বিএনপি নেতারা বলছেন নতুন কমিশন যেন কোনো ষড়যন্ত্রে যুক্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পদত্যাগ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ও 4 নির্বাচন কমিশনার। এর আড়াই মাস পর গঠন করা হয় নতুন কমিশন। শপথ অনুষ্ঠান হয় রোববার। তবে জাতীয় নাগরিক কমিটির অভিযোগ, রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করে তড়িঘড়ি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যা গণঅভ্যুত্থানের আদর্শ বিরোধী। অবৈধ রাষ্ট্রপতির অধীনে ফ্যাসিস্ট আইনি কাঠামো গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে নির্বাচন কমিশন সহ আইনটি বাতিল করে নতুন আইনের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও অবিতর্কিত নির্বাচন কমিশন গঠনের জোর দাবি জানাচ্ছি। বিশেষজ্ঞদের মতে সব সংস্কার শেষ করে নির্বাচন কমিশন গঠন করতে গেলে ভোট নিয়ে অনিশ্চয়তা বাড়ত। সংস্কারের অপেক্ষা যদি করতে থাকেন তাহলে তো কবে যে নির্বাচন হবে এটার কোনো নিশ্চয়তাই তারা দিতে পারবেন না, এবং সেই ক্ষেত্রে জনমনে সমস্তটা ব্যাপার নিয়েই একটা প্রশ্নের জন্ম নেবে। রাজনৈতিক দল তথা জনগণকে আস্থায় নিতে হবে। এখন এই আস্থায় নেয়ার প্রক্রিয়াটা কি হবে সেটা নির্বাচন কমিশনকেই ঠিক করতে হবে। এদিকে বিএনপি নেতারা বলছেন সব পক্ষের মতের ভিত্তিতেই নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। নতুন কমিশন যেন কোনো ষড়যন্ত্রে যুক্ত না হয় সে বিষয়ে নজর রাখার পরামর্শ তাদের। শেষ 34 দিনে যে আন্দোলনের যমনিকাপাত ঘটেছে, আপনি সেটাকে বেসিস করে যদি বাংলাদেশকে আপনি রাতারাতি পরিবর্তন করতে চান সেটা কিন্তু হবে না। সুতরাং আমরা বলছি যে আমাদের যে লক্ষ্য ছিল ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন, সেইটা যদি এই নির্বাচন কমিশন করতে পারে, এই নির্বাচন কমিশনকে আমি আগাম কিন্তু কংগ্রাচুলেট করছি না। নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে ভোটের আয়োজন করবে বলেও আশা বিএনপির। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।